হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। আমি জুবাইদাস ব্লগিংয়ের জুবাইদা। সবাইকে ওয়েলকাম করছি নতুন দিনে নতুন আরেকটি ভিডিও দেখার জন্য। আশা করছি আজকের ভিডিও আপনাদের মন ছুঁয়ে যাবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে পাশে থেকে যাবেন। সকাল থেকে নাস্তা বানাচ্ছি। আমার বাসায় এক একজন এক একটা খাবার অনেক সময় খেয়ে থাকে। আজকে যেমন পরোটা বানাচ্ছি, আমার ছেলে পরোটা মাংস খাবে আর আমি খাবো কাঁঠাল দিয়ে খই। তো এরকম আর কি দেখা যায়। যদি একটু নাস্তা ভিন্ন রকমের হয় তাহলে কেউ পরোটা খায়, কেউ রুটি খায়, কেউ খই মুড়ি খায়, কেউ দেখা যায় আবার চা বিস্কিট খায়, এরকম একটা অবস্থা। তো যাই হোক, আমরা তো বেঁচে থাকার জন্যই খাবার খাই, তাই না? তো বেঁচে থাকার জন্য যেমন খাদ্যের প্রয়োজন, ঠিক তেমনি বেঁচে থাকার জন্য কিন্তু সুসম্পর্ক খুবই প্রয়োজন। শুধু সম্পর্ক থাকলে হবে না, সম্পর্কটা সুসম্পর্কে পরিণত হতে হবে। আমরা যদি একটা বারান্দায় টবে একটা গাছ লাগাই, তো গাছটা যদি আমরা এমনিতেই ফেলে রাখি তাহলে কি গাছটা হবে? কখনোই হবে না। খুব ভালোভাবে যত্ন করতে হবে, তারপর ঠিকমতো পানি দিতে হবে, চারিদিকে যে আগাছা জন্ম নেবে সেই আগাছাগুলো ফেলে দিতে হবে। এই তো, তাই না? আর আমরা যদি গাছটা এমনিতেই রাখি তাহলে কি হবে? চারিদিকে শুধু আগাছায় গাছটা ভরে যাবে। আমরা সেটা ফুলের গাছ লাগিয়েছি না ফলের গাছ লাগিয়েছি, এটা কিন্তু আমরা নিজেরাই পরে আর বুঝতে পারবো না। তো যাই হোক, সম্পর্ক ঠিক সেই রকম। আমরা যদি সম্পর্কটা খুব ভালোভাবে সুসম্পর্কে পরিণত করতে চাই তাহলে তার খোঁজ খবর রাখতে হবে, ভালো মন্দ জানতে হবে, বুঝতে হবে, বিপদে পাশে দাঁড়াতে হবে। শুধু প্রয়োজনের তাগিদে যদি আমরা একজন আরেকজনের পাশে গিয়ে দাঁড়াই তাহলে তো এটা সুসম্পর্ক হবে না। আস্তে আস্তে এই সম্পর্কটাও কিন্তু আর থাকবে না। শুধু প্রয়োজনের কারণে যদি আমরা পাশে দাঁড়াই তাহলে শুধু এটা স্বার্থ ছাড়া আর কিছুই হবে না। কিন্তু এক সময় দেখা যাবে এই স্বার্থও আর কাজে লাগবে না। আপনার পাশে আমার পাশে আর কেউই থাকবে না। এই জন্য স্বার্থ নয়, সব সময়ই আমাদের সবার পাশে দাঁড়াতে হবে। জীবনটা অনেক ছোট। আমরা খুব অল্প সময়ের জন্য পৃথিবীতে এসেছি। আমরা সব সময় শুধু নিজেরটা বুঝি, অন্যেরটা বুঝবো না, এটা কিন্তু হবে না। সবারটাই বুঝতে হবে। তো এতক্ষণ ধরে শুধু বকবক করেই যাচ্ছি, কিন্তু আপনাদের কাছে কিন্তু একটা লাইক চাওয়া হয়নি। প্লিজ আপনারা আমার চ্যানেলটিতে অবশ্যই লাইক দিয়ে দিবেন এবং কমেন্ট করবেন। বেশি বেশি লাইক দিলে, কমেন্ট করলে আমার ভিডিও অনেকের কাছে পৌঁছে যাবে আর আমি লক্ষ্যে পৌঁছাতে পারবো। আমার চ্যানেলটি খুবই ছোট, আমি সামনে এগিয়ে যেতে চাই। আশা করছি আপনারা আমার পাশেই থাকবেন। আর ভিডিওর কোথাও কোনো অংশ যদি আপনাদের একটু মন ছুঁয়ে যায়, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সাবস্ক্রাইব করলে আমার চ্যানেলটি বড় হবে, আমার পরিবার বড় হবে, আপনারাই আমার পরিবারের সদস্য। তো যাই হোক, আপনারা আমার পাশেই থাকবেন, আমি এই আশাই করছি। তো থাম্বনেল দেখে তো অবশ্যই বুঝতে পেরেছেন যে আমি আসলে কি বিষয় নিয়ে কথা বলছি বা বলবো। তো সম্পর্ক নিয়েই আমি কথা বলবো আজকে। কারণ আমরা দিন দিন মানে খুব দূরে চলে যাচ্ছি। সবাই কেমন স্বার্থের টানে একজন আরেকজনের কাছ থেকে অনেক দূরে চলে যাচ্ছি। এটা আসলে আর বাড়তে দেওয়া ঠিক নয়। এখন আমাদের সকলের উচিত সবার সাথে সবার একটা সুসম্পর্ক গড়ে তোলা। শুধু স্বার্থের জন্য কেন আমরা দূরে চলে যাব? আমরা এই পৃথিবীতে তো অল্প কিছু দিনের জন্য এসেছি, অতিথি হয়ে। আমাদেরকে তো একদিন যেতেই হবে এই পৃথিবী ছেড়ে। এই জন্য আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী সবার খোঁজ খবর রাখবো এবং সবাই আমরা সবার পাশে দাঁড়াবো। একটি মেয়ে বিয়ের পর বাবার বাড়ি থেকে যখন শ্বশুর বাড়িতে আসে তখন তার দুই দিকেই কিন্তু
সামাল দিতে হয়। দুই দিকে খুব ভালো সুসম্পর্ক রাখতে হয়, শুধু সম্পর্ক নয় সুসম্পর্ক রাখতে হয়। তা না হলে কিন্তু সে ব্যর্থ হয়। আর দেখবেন যে উঠতে বসতে সব সময় শুধু কথা শুনতে হয়। এজন্য একজন মেয়ের যেমন দায়িত্ব, ঠিক পরিবারের সবার কিন্তু দায়িত্ব সবার খোঁজ খবর রাখা, সবার সঙ্গে সবার মিলেমিশে থাকা, সম্পর্কের যত্ন নিতে হবে। বাসার চারা গাছের সাথে সম্পর্কটাকে একটু মিলিয়ে দেখলেই কিন্তু আমরা বুঝতে পারবো। ঠিক চারা গাছ যেরকম সম্পর্কটাও কিন্তু সেরকম। এই সম্পর্কতে মধুর কথা বলতে হবে, ভালোভাবে খোঁজ খবর রাখতে হবে। চারা গাছে শুধু পানি দিতে হয়, তার জন্য অনেক যে সার আছে সেগুলো দিতে হয়, তাহলে গাছটা বড় হয়, সময় মতো ফুল আসে, সময় মতো ফল আসে। কিন্তু আমরা যদি সম্পর্কটাকে খুব ভালো রাখি, তাহলে এই সম্পর্কটাও একসময় সুসম্পর্কে পরিণত হবে, মধুর সম্পর্কে পরিণত হবে। তখন দেখবেন যে কোন একটা বিপদ হলে বা এমনিতেও, শুধু বিপদের কথা বারবার বলবো কেন, এমনিতেই দেখবেন সবার সাথে সবার একটা ভালো সম্পর্ক থাকবে, এমনিতেই খোঁজ খবর নেবে, আসা যাওয়া থাকবে, খুব ভালো একটা পরিবেশ সৃষ্টি হবে, যেটা আজকের প্রজন্ম দেখবে, শিখবে, জানবে। কারণ এরা একাই মানুষ হচ্ছে, বাবা মা ছাড়া আর কাউকে চেনে না, তেমন ভালো সম্পর্কও নাই। এখন যৌথ ফ্যামিলি তো নেই বললেই চলে, খুব কম। এজন্য বাচ্চারা কিন্তু ভালোভাবে শিখে না। দাদা দাদি নানা নানি থেকে সব সময় দূরে, শুধু বাবা মার সাথে আছে। আর বাচ্চা কাচ্চা দেখা যায় কারো একটা, কারো দুইটা, খুব বেশি হলে তিনটা, খুবই বেশি হলে হয়তো চারটা, এর বেশি তো আর দেখাই যায় না। তো যাই হোক, আমি চাই সবার মধ্যে এই বোধটুকু জন্ম নিক। শুধু ঠাস ঠাস করে দুটো কথা বলে দিলাম তাহলে কিন্তু হলো না। একজনকে আমি একটা আঘাত দিয়ে কথা বলেছি কখনো হয়তো, কিন্তু সুযোগ পেলেই সে আবার ওই আঘাতটা আমাকে ফিরিয়ে দেওয়ার জন্য যে রেডি হয়ে আছে, এটা আসলে ভাবতেই কেমন যেন লাগে। মাঝে মাঝে মনে হলে খুব কষ্ট লাগে যে অনেক সময় দেখা যায় মন খারাপ থাকে, মন খারাপের কারণে হয়তো অন্যের সাথে খারাপ ব্যাপারটা আসলে হয়েই যায়। কিন্তু তাকে বুঝে নিতে হবে যে হয়তো কোনো সমস্যা ছিল, পরে হয়তো জিজ্ঞাসা করলেই সেই সমস্যার সমাধানটা জানা যাবে। মানুষ যখন তার মন খারাপ থাকবে, তার মনে কষ্ট থাকবে, এটাই স্বাভাবিক। খারাপ ব্যবহার করতে না চাইলেও অনেক সময় হয়ে যায়, এটা আমার যেমন হয় অন্যেরও তেমন হয়, এটাই স্বাভাবিক। আমরা তো মানুষ, ভুল ভ্রান্তি থাকবেই। এজন্য সবাইকে বোঝার চেষ্টা করব, সবাই সবার দুঃখ কষ্টে পাশে থাকবো, সবার খোঁজ খবর রাখবো। জীবিকার জন্য খাদ্যের প্রয়োজন, এই জীবিকার জন্যই, এই জীবনের জন্যই সম্পর্কের খুব প্রয়োজন। একা কখনোই বাঁচা যায় না, নিজের আত্মীয় স্বজনের সাথেই হোক বা পাড়া প্রতিবেশীর সাথেই হোক, যাকেই হোক, কাউকে না কাউকে সঙ্গ দিয়ে এই পৃথিবীতে বাঁচতে হবে। একাই বাঁচা কখনোই সম্ভব নয়, কারণ মানুষ কখনোই একা বাঁচতে পারে না, একা থাকা কখনোই সম্ভব না। সবাইকে নিয়ে আমরা বাঁচবো, ভালো থাকবো, এটাই সকলের প্রত্যাশা হওয়া উচিত। অনেক কষ্ট থেকে এই কথাগুলো অবশ্য বললাম, আমি কষ্ট পেয়েছি অনেক, এই জন্যই আমি বললাম যে সম্পর্কটা ধরে রাখার জন্য, আসলে সবার সাথে সবার ভালো একটা সম্পর্ক রাখার জন্য মুখের দুটো ভালো কথা বলতেই হবে, খোঁজ খবর রাখতেই হবে। তা না হলে ভালো সম্পর্ক কখনোই রাখা যায় না। বছরে একবার কথা বললাম, বছরে একবার বেড়াতে গেলাম, এভাবে সম্পর্ক ধরে রাখা যায় না। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, কথা হবে নেক্সট কোনো ভিডিওতে। আজ আসি, আল্লাহ হাফেজ।